আজকে খাবো ইলিশ মাছ। ইলিশ মাছ আমি বাজার থেকে নিয়ে আসতে বলেছি, অনেক দিন ধরেই বলেছি ইলিশ মাছ আনার জন্য, কিন্তু দামটা অনেক বেশি, তাই ইলিশ মাছ নিয়ে আসে না। বেশিরভাগ ক্ষেত্রে কাতলা মাছ আনা হয় আর রুই মাছ। শাশুড়ির শরীরটা ভালো না, তাই রান্নাটা আমি করে নিলাম। দুটো বাচ্চা নিয়ে রান্না করতে খুব অসুবিধা। আমার মেয়ে কারোর কোলে যায় না, প্রচন্ড জ্বালাতন করে। ওকে সানে বসিয়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম, কিন্তু মেয়ের শরীর খারাপ হয়ে গেছে, ঠান্ডা গরম লেগে গেছে, কারণ গ্যাসের সাইডে ওকে কোলে নিয়ে নিয়ে আমি রান্না করেছি। ওকে যদি কেউ একটু ধরে তাহলে আমি একটু রান্না করতে পারি, কিন্তু ও কারোর কোলে যায় না। এই দেখো আমি এখন দুধটা জাল দিচ্ছি। রাতের বেলায় বেশিরভাগ ক্ষেত্রেই আমি ছেলেকে দুধ খাওয়াই, মেয়েকেও দুধ দিয়ে ভাত খাওয়াই। রান্নাটা হয়েছে আজকে, এই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। করলা ভাজা, ঢেঁড়স ভাজা, ইলিশ মাছ সর্ষে দিয়ে আর তেল পটল। শ্বশুর হসপিটাল থেকে এসছে, খাটের ওপর বসে আছে। আমি জিজ্ঞাসা করছি ভাত কি দেব, ভাত কি দেব, কোনো কথা নেই। তাই ভাবলাম একটু ভিডিওটা শুট করে রাখি, তাই ভিডিওটা একটু শুট করে রেখেছি। আর ছেলে মেয়েকে খাওয়ালাম, ছেলে মেয়েকে খাওয়ানোর পর আমি একটু খেলাম। আর ভিডিওটা বেশি তুলতে পারিনি, কারণ সমস্তটাই আবার এইদিকে গোছাতে হবে। অনেকেই হয়তো ভাবতে পারে বাচ্চা কি আমরা পালিনি, বাচ্চা তো আমরাও পেলেছি, কিন্তু আমার মেয়ে কারোর কাছে যায় না।